নমস্কার। আজ আমরা ভগবদ্গীতার একটা অডিও সারাংশ নিয়ে একটু গভীরে যাব। হ্যাঁ, মানে এর প্রেক্ষাপট তো সেই বিখ্যাত কুরুক্ষেত্র যুদ্ধ। একদম, যেখানে অর্জুন এক ভয়ঙ্কর দ্বিধায় নিজের আত্মীয়, গুরুজন এদের বিরুদ্ধে লড়বেন কিভাবে। ঠিক। আর এই যে দ্বিধা, এটা কিন্তু শুধু অর্জুনের নয়, মানে আমাদের জীবনেও তো এমন সময় আসে, তাই না? যখন কি করা উচিত, কোনটা ঠিক পথ বোঝা মুশকিল হয়ে যায়। শ্রীকৃষ্ণের উপদেশগুলো আসলে সেই মুহূর্তগুলোর জন্যই। এই অডিও সারাংশটা সেই গভীর দর্শনকে সহজ করে তোলার একটা চেষ্টা করেছে। হ্যাঁ, চেষ্টা তো বটে। তো আমাদের লক্ষ্য থাকবে এই সারাংশ থেকে গীতার যে মূল কথাগুলো, মানে আত্মা, কর্ম, ভক্তি, এইসব ভারী ভারী বিষয়ের সারটুকু বোঝা, আর সেগুলো আজকের দিনে দাঁড়িয়ে আমাদের জন্য কতটা প্রাসঙ্গিক সেটাও দেখা। বেশ, শুরু করা যাক তাহলে। আচ্ছা, সারাংশের শুরুতেই অর্জুনের সেই বিষাদের ছবিটা, যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আপনজনদের দেখে তার হাত থেকে ধনুক খসে পড়ছে, চোখে জল, যুদ্ধ করতে চাইছেন না। হ্যাঁ, এটা কি আমাদের নিজেদের জীবনের দ্বিধাগুলোরই একটা প্রতিচ্ছবি মনে হয় না? অবশ্যই, খুব সত্যি কথা। আর ঠিক ওই মুহূর্তেই তো শ্রীকৃষ্ণ প্রথম এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলেন। কোনটা? আত্মার অবিনশ্বরতার কথা। হ্যাঁ, তিনি বলছেন, আরে তুমি যাদের জন্য দুঃখ করছো, মানে যাদের মারতে হবে ভেবে কষ্ট পাচ্ছ, সেই শরীরগুলো তো নশ্বর। আসল আমি, মানে আত্মা, সেটা অবিনশ্বর। তার জন্মও নেই, মৃত্যুও নেই। মানে শোকটাকে একটা অন্য পার্সপেক্টিভ থেকে দেখতে বলছেন। ঠিক। আর এর সাথেই জুড়ে দিচ্ছেন সেই বিখ্যাত কনসেপ্ট নিষ্কাম কর্ম। ফলের আশা না করে নিজের কাজটা, নিজের কর্তব্যটা করে যাওয়া, এটা তো মানে শুনতে যতটা সহজ লাগে, করাটা বোধহয় ততটাই কঠিন। বিশেষ করে ফলের চিন্তা বাদ দেব কি করে? কঠিন তো বটেই, অস্বীকার করার উপায় নেই। কিন্তু সারাংশটা জোর দিচ্ছে যে ফলের প্রতি যে অতিরিক্ত টান, মানে আসক্তি, সেটাই আসলে দুঃখের কারণ। আচ্ছা, ফোকাসটা ফলাফলে নয়, কর্তব্য পালনে। যেমন ধরুন, খেলার মাঠে একজন খেলোয়াড়, তার লক্ষ্য তো নিজের সেরাটা দেয়া, তাই না? হ্যাঁ, অবশ্যই। জয় পরাজয় তো পরের ব্যাপার। হ্যাঁ, বুঝলাম। অনেকটা প্রসেস ওরিয়েন্টেড থাকার মতো। সেরকমই কর্মফলের চিন্তাটা মন থেকে সরাতে পারলে কাজটায় মনোযোগ অনেক বেড়ে যায়, মনটাও শান্ত থাকে। এটাই কর্মযোগের মূল কথা বলতে পারেন। হ্যাঁ, সারাংশ বলছিল যে কর্ম ছাড়া তো কেউ এক মুহূর্ত থাকতে পারে না। আর নিজের যে কাজ, যে কর্তব্য, সেটা যদি নিঃস্বার্থভাবে করা যায়, সেটাই নাকি একরকম ঈশ্বরের উপাসনা, যজ্ঞের মতো। সমাজের ভারসাম্য তাতে রক্ষা হয়। একদম। তবে শুধু কাজ করলেই তো হবে না, কাজের পেছনে একটা স্বচ্ছ ধারণা বা জ্ঞানও তো দরকার। কেন করছি, কি করছি। হ্যাঁ, জ্ঞানের প্রয়োজন। এই জ্ঞানটা পেলে সঠিক দৃষ্টি আসে। তখন আর শত্রু মিত্র ভেদ থাকে না, একটা সমদৃষ্টি তৈরি হয়। কিন্তু শুধু জ্ঞান থাকলেই কি হবে? মানে বই পড়ে জানলাম, কিন্তু জীবনে প্রয়োগ করব কিভাবে? ঠিক এখানেই আসছে ধ্যান আর আত্মসংযমের কথা। জ্ঞান হলো তত্ত্ব, আর ধ্যান হলো সেটাকে আত্মস্থ করার প্রক্রিয়া, মনটাকে স্থির করা। সারাংশে যেমন বলছে, নিজেকে জয় করতে পারলেই জগৎ জয় করা যায়। হ্যাঁ, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা, নিজের মনকে জয় করা, এটাই আসল জয়। কিন্তু মন তো ভয়ানক চঞ্চল। সেটাই তো। এই অস্থির মনকে শান্ত করার কোনো সহজ পথের কথা কি বলা হয়েছে সারাংশটায়? দেখুন, সহজ কিনা জানি না, তবে পথটা হলো ধ্যান। নিয়মিত অভ্যাসের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণে আনা। জ্ঞান যদি পথ দেখায়, ধ্যান সেই পথে চলার শক্তি যোগায়। আচ্ছা, জ্ঞান, তারপর ধ্যান, এরপর কি ভক্তির কথাও আসে? হ্যাঁ, এরপরই আসছে ভক্তিযোগের কথা, যেটা হয়তো অনেকের কাছে বেশি আপন মনে হতে পারে। সারাংশে ভক্তির ধারণাটা খুব সুন্দরভাবে বলা হয়েছে আমার মনে হলো। মানে ঈশ্বর কোনো দূরের কেউ নন, তিনি সর্বত্র। ঠিক, সূর্যের আলোয়, চাঁদের আলোয়, প্রতিটি জীবে, প্রাণের স্পন্দনে, এমনকি আমাদের নিজেদের ভেতরেও। আর তাকে পাওয়ার জন্য কোনো কঠিন সাধনা বা বিরাট আড়ম্বরের দরকার নেই। না, সারাংশ অনুযায়ী একদমই না। শুধু বিশুদ্ধ ভক্তি, মানে একটা সরল বিশ্বাস আর নিঃস্বার্থ আত্মসমর্পণই যথেষ্ট। এটা বেশ আশার কথা শোনায়। এরপর প্রকৃতি আর তার 3টে গুণের কথাও এসেছে, সত্য, রজ আর তম। সত্য মানে জ্ঞান, শান্তি। রজ মানে
কামনা, ব্যস্ততা, আর তমনানে অজ্ঞানতা, মোহ, এই তো? হ্যাঁ, মোটামুটি তাই। আমরা সবাই নাকি এই 3টে গুণের দ্বারাই কম বেশি চালিত হই। আমাদের স্বভাব তৈরি হয় এই গুণগুলো দিয়ে। আর এই গুণগুলোর প্রভাব কাটিয়ে উঠতে পারলেই মুক্তি, চিরশান্তি। কিন্তু কিভাবে? এগুলো তো আমাদের স্বভাবের মধ্যেই মিশে আছে। ভালো প্রশ্ন। দেখুন, সারাংশটা বলছে যে লক্ষ্যটা গুণগুলোকে অস্বীকার করা নয়, বরং সেগুলোর ঊর্ধ্বে ওঠা। ঊর্ধ্বে ওঠা মানে? মানে বোঝা যে আমরা এই গুণের দ্বারা প্রভাবিত হচ্ছি এবং সচেতনভাবে চেষ্টা করা যাতে এই গুণগুলো আমাদের চালকের আসনে না বসে পড়ে। ধরুন, রাগ বা লোভ এলো, সেটা রজগুণের প্রভাব। সেটাকে চিনে নিয়ে তার দ্বারা চালিত না হওয়া। আবেগ থাকবে, কিন্তু আবেগের দাস হওয়া চলবে না। ওহ, আচ্ছা, মানে একটা সচেতনতার স্তর তৈরি করা। একদম। আর শেষে শ্রীকৃষ্ণের সেই চূড়ান্ত আশ্বাস, যদি কেউ সব ছেড়ে তার শরণ নেয়, তাহলে তিনি সব পাপ থেকে মুক্তি দেবেন, সব দায়িত্ব তিনি নেবেন। এটা একটা বিরাট ভরসার জায়গা। তাহলে এই পুরো আলোচনা মানে অডিও সারাংশটা থেকে আমরা কয়েকটা মূল বিষয় পেলাম, তাই তো? হ্যাঁ, কি দাঁড়ালো? 1. আমরা শুধু এই শরীরটা নয়, আমরা আসলে অমর আত্মা। 2. ফলের চিন্তা না করে নিজের কর্তব্য করে যাওয়া উচিত, মানে নিষ্কাম কর্ম। ঠিক। 3. জ্ঞান আমাদের সঠিক পথ দেখায়, আর ধ্যান সেই পথে চলতে সাহায্য করে। 4. ভক্তি হলো ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার একটা সরল পথ। আর ঈশ্বর দূরে কোথাও নন, তিনি আমাদের ভেতরেই আছেন সব সময়। আর জীবনের কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় বাইরে না খুঁজে নিজের ভেতরের পথপ্রদর্শককে শোনা দরকার। চমৎকার সারসংক্ষেপ। এই শিক্ষাগুলো কিন্তু সত্যিই যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে প্রাসঙ্গিক। এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মনে ঘুরছে, যেটা সারাংশটা শেষেও একটা ইঙ্গিত হিসেবে ছিল। তিনি যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যেতেন, হ্যাঁ, তাহলে কি হতো? কুরুক্ষেত্র যুদ্ধের ফলাফল কি অন্যরকম হতো? আর সেই অন্যরকম ফলাফলের প্রভাব আজকের পৃথিবীতে আমাদের জীবনে কেমন পড়তো? এটা একটা ভাবনার মতো প্রশ্ন বটে। এই প্রশ্নটা না হয় শ্রোতাদের ভাবনার জন্যই রেখে দেওয়া যাক। হয়তো এর উত্তর খুঁজতে গিয়েই গীতার শিক্ষার আরো গভীরে ঢোকা যাবে। সেটাই। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। বেশ। আপনার যদি আমার এই উপস্থাপনা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটি সম্পূর্ণ ফ্রি এবং নিচে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এবং শেষে একটি লাইক করে পাশে থাকুন। ধন্যবাদ। আপনার জীবন শুভময় হোক।